আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মেরাজ বিষয়ে কোনো আমল আছে কি এই বিষয় নিয়ে। সবে মেরাজ ফার্সি শব্দ, সব অর্থ রাত, আর মেরাজ অর্থ ঊর্ধ্বরোহণ বা ঊর্ধ্বগমন। আরবিতে এ রাত্রিকে বলা হয় লাইলাতুল মেরাজ, মহিমান্বিত রজনী। সবে মেরাজ মানে ঊর্ধ্বগমনের রাত। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করেছিলেন। সেই রাতকে সবে মেরাজ বলা হয়। আরবি ভাষায় একে বলা হয় লাইলাতুল মেরাজ। মেরাজ কোরআন, হাদিস ও ইজমাই উম্মতের অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত। এ রাতের গুরুত্ব ফজিলত নিয়ে কোনো মুসলমানের সন্দেহ নেই। এ গণনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বছর সাহাবায়ে কেরামের মধ্যে উপস্থিত থাকা সত্ত্বেও সবে মেরাজ কেন্দ্রীয় করে কোনো আমলের ব্যাপারে বিশেষ কোনো হুকুম দেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বিশেষ আমল করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর প্রায় 100 বছর সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। তারা 27 রজব বিশেষভাবে উদযাপন করেছেন বলে একটি ঘটনাও পাওয়া যায়নি। যে কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সেই কাজ সাহাবায়ে কেরামও পরিহার করেছেন। সুতরাং 27 রজবে কোনো আমলকে দিনের অংশ মনে করা, সুন্নত হিসেবে প্রতিষ্ঠিত করা, চেষ্টা করা হাদিস ও সুন্নত সম্মত নয়। এটাকে বিদআত বলা হয়। মেরাজের উদ্দেশ্যে সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। মেরাজ সংগৃহীত হয়েছিল তাকে আমার নিদর্শন দেখাবার জন্য। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতে অসংখ্য বড় বড় নিদর্শন দেখেছেন। মানব জাতির পিতা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখেছেন। তার ডান পাশে ছিল শহীদদের জান্নাতীদের রূহ এবং বাম পাশে ছিল জাহান্নামীদের রূহ। বিস্ময়ের কথা হচ্ছে, দেশে 26 রজব দিবাগত রাত প্রায় 27 রজবের রাতটিকে সবে মেরাজ হিসাবে পালন করা হয়। অথচ মেরাজের ঘটনা রজবের 27 তারিখে হয়েছিল, এটি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। তারিখটি বর্ণনার সনদ বিশুদ্ধ নয়। মেরাজ হয়েছে সে সম্পর্কে নির্ভরযোগ্য সনদে শুধু এটুকু পাওয়া যায় যে তা হিজরতের 1 বা 1.5 বছর আগে সংঘটিত হয়েছিল। কিন্তু কোনো দিন বা মাস বা তারিখে সংঘটিত হয়েছে এই ব্যাপারে নির্ভরযোগ্য সূত্র কিছুই নেই। ইসলামী শরীয়তের মন গড়া আমলের সুযোগ নেই, বরং কোরআন ও সুন্নতের আমলকেই আমল করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবে যা তা অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। বুখারী শরীফের 2697 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি এমন কোনো আমল করবে যে বিষয়ে আমার অনুমোদন নেই, তা আমলকারীর উপর প্রত্যাখ্যাত হবে। মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ পাক আমাদের সকলকে জেনে বুঝে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন।